নেত্রকোনার দুর্গাপুর কলমাকান্দার লিঙ্গুরা সীমান্তের কাছ থেকে 18 ডিসেম্বর কাস্টমসের নিলাম করা 194 বস্তায় 9,700 কেজি সুপারি অবৈধভাবে আটক করার অভিযোগ উঠেছে বিজিবির 31 নম্বর ব্যাটালিয়নের বিরুদ্ধে। সুপারি ফেরত চাইলে তা চোরাচালানের পণ্য বলে দাবি করে বিজিবি। 2 দিন পর 7,680 কেজি সুপারি অবৈধ মালিকবিহীনভাবে জব্দ করা হয়েছে এমন সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়। সরেজমিন অনুসন্ধানে 18 ডিসেম্বর সিসি ক্যামেরার ফুটেজে সুপারির ট্রাক বিজিবিকে জব্দ করতে দেখা যায়। এমন ঘটনায় বিপুল পরিমাণ ক্ষতির মুখোমুখি হয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। ঘটনার সুষ্ঠু তদন্ত ও অবৈধভাবে জব্দকৃত সুপারি ব্যবসায়ীদের ফেরত দেওয়ার দাবি জানান তারা। বিজিবি এসে বলতেছে এই প্রোডাক্ট কোথায় যাবে, আমরা বলছি এগুলো দেশি প্রোডাক্ট, দেশি সুপারি, এটা সুনামগঞ্জ যাবে। কিন্তু তারা হলো এরা বলে যে এটা নেওয়া যাবে না, আমাদেরকে ভয়ভীতি দেখায় তারা ওই গাড়ি সুপারি গাড়ি সহ নিয়ে বিজিবি ক্যাম্পে নিয়ে রুটে ঘাটে মনে করুন যে আজকে অবৈধ মাল হইতো, তাইলে একটা কথা আছেন, বৈধ মাল ওনারা যদি এভাবে অত্যাচার করে তাহলে তো মানুষ কিভাবে চলাবে। বাংলাদেশি মেন রুট, এখানে গ্রামবাসী সকলেই আর শত শত মানুষ ছিল, সাক্ষী আছে যে মালটা যে আমরা মেন রুট থেকে লুট করার সময় তারা করছে, ধরে নিয়ে গেছে। আপনাদের কাছে প্রত্যাশা এটাই, আমাদের বাংলাদেশের নাগরিক হয়ে যদি বাংলাদেশে আমরা বিজনেস করে না খাইতে পারি তো আমরা চলাফেরা খাইতে পারবো না। নিলামে এসব সুপারি রাদি এন্টারপ্রাইজ কিনেছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। ব্যবসায়ীরা যে কোনো সময় এই পণ্য বিক্রি করতে পারেন বলেও জানান তিনি। আমরা তার অনুকূলে 24/4 একটা সরবরাহপত্র প্রদান করি এবং সেখানে এই সুপারির পরিমাণ ছিল প্রায় 8 টন 300 কেজির মতো প্লাস। সে কবে বিক্রি করবে, কতদিনের মধ্যে, এটার কোনো দিক নির্দেশনা আমাদের নেই আইনিভাবে। এ বিষয়ে বিজিবি অধিনায়কের সাথে যোগাযোগ করলে মুঠোফোনে তিনি জানান সন্দেহজনকভাবে এই সুপারি জব্দ করা হয়েছে, তবে কাস্টমস চাইলে এসব মালামাল ফেরত দেওয়া যেতে পারে। জি, কাস্টমস থেকে কিনছিল না, এটা সীমান্তে যাওয়ার কারণে আমরা আটক করছি। কাস্টমস থেকে কিনুক, যেখান থেকে কিনুক, না হলে ওখানে আসলে এত সুপারির ওখানে কোনো মার্কেটও নাই, এই জন্য এটাকে আমরা চোরাচালানি পণ্য হিসেবে আটক করছি। এই জন্য সন্দেহভাজন। এখন কাস্টম যদি মনে করে ছেড়ে দিতে পারে, এটা তো কাস্টমস এর এখতিয়ার, আমরা তো আটক করে কাস্টমস কে দিয়ে দিচ্ছি। বর্ডারে এটা একটা মার্কেট, একটা রেশিও আছে, এটা আসলে এত পরিমাণ সুপারি ওখানে কোনো কাজ নাই। বৈধভাবে কেনা সন্দেহজনকভাবে জব্দ করা সুপারি ব্যবসায়ীদের কাছে ফেরত দেওয়ার দাবি জানিয়েছে সচেতন মহল। ইলিয়াস কমল, মাই টিভি।